আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। আজকে ভিডিওটা শুরু করছি রাস্তার মাঝখান থেকে। বাড়ি থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। সকালে অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কাজ করে তারপরেই তো বেরিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ বড় দিঘিটা, এটা আমাদের বাবুল খাঁ দিঘি নামে পরিচিত। আর এইখানে একটা রেস্টুরেন্ট আছে, অনেক বেশি চলে। এখন হয়তো বা সকাল 9টা বাজে, তাই মানুষজন দেখতে পাচ্ছ না, কিন্তু বিকেল হলে এইখানে মানুষের অনেক বেশি ভিড় থাকে। তবে এখানে আমি কখনই আসিনি, অনেকেই এসেছে। আর এই রেস্টুরেন্টটা ওই যে দেখতে পাচ্ছ, এই তো ভাসমান রেস্টুরেন্ট। এটা কিন্তু অনেক বেশি ফেমাস আমাদের এই শরীয়তপুরের মধ্যে। কম বেশ সবাই এসেছে, আমি বুঝি একমাত্র মানুষ যে এখানে আসেনি। তবে আসবো ইনশাল্লাহ। আর এখানে আসতে হলে না একজন পুরুষ মানুষের অনেক বেশি প্রয়োজন। শুধু মেয়েরা আসলে এখানে অনেক বেশি রিস্ক আছে। আর এই জায়গাটা সব থেকে বেশি ভালো লাগে সন্ধ্যার দিকে বা রাত্রিবেলা। তো এই তো যাচ্ছি। আর এই যে আমাদের এই ব্রিজটায়, এটা কিন্তু রিসেন্ট কয়েকদিন 1 বছর হয়েছে উঠাইছে, নতুন কিন্তু আমাদের রাস্তাঘাটগুলো। আর এই যে আমার বাবাটা দেখতে পাচ্ছ, সে তো এখন বড় হয়ে গিয়েছে, তার মার কুলে থাকবে না, সে সিটে বসে যাবে। তো বসায় দিছি সিটে, কারণ গাড়ির মধ্যে আমি একাই ছিলাম, আর ও আর আমি ছিলাম, আর কেউই ছিল না ওরকম। তাই ওকে আমি সিটে বসিয়ে দিয়েছি। আর এই যে দোকানে দেখতে পাচ্ছ, আর ওই যে সে তো একদম নিচে নেমে যাবে, তারপর আমি ডেস্কের উপর বসায় দিছি। কিছু করার নাই, অনেক দুষ্টু, সব সময় শুধু দুষ্টুমি করবে। আর ওই যে দেখতে পাচ্ছ থান কাপড়গুলো, এইগুলো না সব 60 টাকা গজ। আর আমাদের এই শরীয়তপুরে আর যাই হোক 80 টাকার নিচে কোনো গজ নাই জামা কাপড়, মানে একদম নর্মাল যে গজ কাপড়গুলো। আর আমার বাসায় পরতে সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করি গজ কাপড় দিয়ে 3 পিস বানানো বা গোলফ্রক। আমি গোলফ্রকই বেশিরভাগ পরে থাকি, সেটা হয়তো বা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো আমি নিয়েছি ওইখান থেকে এক স্যুট। আর বাবুর জন্য বেশি গ্যারেজও করে গিয়েছিলাম, আমি বাবুর জন্য কিছু কাপড় চোপড় কিনবো, কিন্তু ওরটাই কিনা হয়নি। তো এই তো বাসায় চলে আসছি। আর আরেকটা কারণে আমি ওখানে গিয়েছিলাম, আমার বোনের পরীক্ষা চলতেছে। তো ওই দিনকে ছিল আইসিটি পরীক্ষা, তার জন্য আর কি গিয়েছিলাম। তবে ওর সাথে দেখা হয়নি, ও 9টা বাজেই হলে ঢুকে গিয়েছিল, তো আমি তখন রওনা করেছিলাম। এই তো। আর এই যে ফুল দেখতে পাচ্ছ, এই ফুল অনেক দিন যাবত ধরেই ভাবছি যে ফুল আনবো আনবো, একটু ঘরটাকে একটু সাজাবো। তবে ওইটা এটা সেটা কিনা করতে করতে বাবুর জন্য, আসলে বাবু অসুস্থ ছিল, আমিও একটু অসুস্থ ছিলাম, দুইজনের পিছনে অনেক টাকা খরচ হয়ে গিয়েছিল, তাই আর আনা হয়নি। তো এই মাসে আমার হাজব্যান্ড টাকা দিয়ে বলল যে তোমার ঘরটাকে চাইলে সাজায় নিতে পারো। তো আমাকে আলাদা এক্সট্রা একটু টাকা দিয়েছে আমার রান্নার করার একটা পাত্র আনার জন্য, বা হাঁড়ি ননস্টিকের। এই তো। আর এই ফুল নিয়ে আসলাম। আর ওই যে বড় যেই ফুলটা টপটা দেখতে পাচ্ছ, ওইটা আমার থেকে 800 টাকা চেয়েছিল, অনেক বেশি দাম, কিন্তু ওইরকম বেশি কালেকশন ছিল না, তাই আর অত সুন্দরটা আনতে পারিনি। তবে এই দুইটা একটু বেশ ভালোই ছিল, কিন্তু এক কালার হয়ে গিয়েছে। তবে ইনশাল্লাহ সামনে আরও সুন্দরটা আনার চেষ্টা করব। শরীয়তপুর হয়তো বা মেন টাউনে গেলে পেতে পারি, কিন্তু ডামুরটা এই যে ভেদরগঞ্জ ঘুরে আসলাম, কোথাও নাই ফুলের দোকান, এই হয়েছে সমস্যা। যাই হোক, এই তো। আর এই সত্যি বলতে অনেক বেশি খুশি হয়েছি। একটা ঘর সাজানোর সম্পূর্ণ কিন্তু একটা নারীর উপর ডিপেন্ড করে, সে কিভাবে সাজাবে, তার রুচির উপর ডিপেন্ড করে। তবে আমার হাজব্যান্ড এই দিক থেকে অনেক বেশি আমি লাকি যে ও ঘর গোছানোতে আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। সব সময় ওর একটাই কথা যে খাওয়া দাওয়া করবা, আর হচ্ছে তোমার নিজের মন মতন চলবা। কে কি বলল সেটা কানে না দিয়ে আমি কি বললাম সেটাই বেশি প্রাধান্য দিবা। আর
আর কথা বেশি বাড়াচ্ছি না, একটু একটু সাজিয়ে নিলাম। আর বাইরে বৃষ্টি হচ্ছিল, তো বাবুর কাপড় চোপড়গুলো আমি ঘরেই মেলে দিলাম, আর যে বাদবাকিগুলো শুকায়ছে ওইগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটা দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে প্লিজ। আর যারা যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেনি পুরো ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে যায় তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে যাবা। আর সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ যারা যারা আমাকে সাপোর্ট করছো তারা কমিউনিটি পোস্টে গিয়ে একটা হাই লিখে দিয়ে আসবা, তাহলেই আমি বুঝবো। সময় করে আমি সবাইকে সবার প্রতিটা চ্যানেল আমি ভিজিট করে আসবো ইনশাল্লাহ। এই তো বাবুর কাপড় চোপড়গুলো গুছিয়ে নিতেছি, আর এই কাপড় চোপড় গোছানোটা আমার অনেক বেশি বিরক্ত লাগে। আমার সব কাজ করতে ভালো লাগে কিন্তু এই কাপড় চোপড় গুছাতে ভালো লাগে না। আর ইহানের কাপড় চোপড় তো গুছিয়ে রাখতেই পারি না, নিচে রাখলে দেখা যায় সব ফালায় দেয়। আর এই যে দেখতে পাচ্ছ কাপড় চোপড় এনেছি, এই যে ওড়নাগুলো এগুলো 100 টাকা করে বিক্রি করছিল এই ওড়নাগুলো, যেগুলো আমি 2 দিন আগেও 160 টাকা করে এনেছিলাম বাজার থেকে, কিন্তু এগুলো আরও বেশি নর্মাল ছিল, এগুলো একটু ভালো ছিল। আর এই যে হাঁড়ি পাতিলগুলো এগুলো আমি কিনেছিলাম 1050 টাকা দিয়ে। এই 3টা হাঁড়ি, এগুলো কিন্তু বেশ বড় ছিল। আর বড় হাঁড়ি কেনার একটাই উদ্দেশ্য, অনেক সময় দেখা যায় 5-6 জন মানুষ আছে, তখন কিন্তু পোলাও বা গোশ রান্না করতে লাগে বড় হাঁড়িগুলো। তো একটু একটু করে কেনার চেষ্টা করছি আর ঘরটাকে গোছানোর চেষ্টা করছি। নিজের তো আর ঘর না, তবে নিজের ঘর হলে সব থেকে বেশি ভালো লাগতো, নিজের ঘরটাকে একদম সুন্দরভাবে পরিপাটি করে রাখতে। তবে যাই হোক, কিছু তো আর করার নেই, কিসমতে যা আছে তাই হবে। আর এইদিকে আম এনেছিলাম, ওই আমি একটু কেটে নিয়ে খেয়ে নিলাম। আজকে তোমাদের সাথে রান্না শেয়ার করলাম না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।